যে যারা অযোগ্য তাদের পাশেও উনি আছেন এবং তিনি একদম কোট আনকোট বললেন, আগে এই নিয়োগের বিষয়টা যারা যোগ্য চাকরি হারা শিক্ষক আছে তাদের বিষয়টা আগে দেখবেন এবং পরে যারা অযোগ্য আছে তাদের বিষয়টাও তিনি দেখবেন এবং তাদেরকে শিক্ষা দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরেরও নিয়োগের বিষয়টা থেকে যাচ্ছে। এবং ইতিমধ্যে কালকেই আপনি একটা মন্তব্য করেছেন, যেটা নিয়েও কিন্তু এই বিষয়টা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছেন, তো এই মন্তব্য বা এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই তো এই ইস্যুতে একটা হাইকোর্টে কেস হতে পারে, কি বলবেন? দেখুন, সে মামলা সেটা পরের বিষয়, কিন্তু আমি আগে আসি বর্তমানে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, আগে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে এবং বর্তমানে যা যা ঘটছে সেগুলো নিয়ে। দেখুন, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টেই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা এই এসএসসির জাজমেন্টের পরে তারা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছে, সেখানে অর্ডার হয়েছে। সেখানে তারা গিয়ে স্বীকার করে নিয়েছেন যে তারা ওই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তারা কাজ করবে, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনামায় বলা আছে যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে ওই নির্দেশটি ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজ হবে। এই ক্ষেত্রে সেই নির্দেশের পালন করেছে যাতে কন্টেম্প্ট না হয়, জেল যাত্রা বাঁচাতে, নিজেকে জেলে যাওয়া থেকে আটকাতে আধিকারিকরা খুব স্বাভাবিকভাবেই 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে। কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে কোন বিজ্ঞপ্তি? যেটা আইন মেনে, ওই জাজমেন্ট মেনে সঠিক বিজ্ঞপ্তি দিতে হবে। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবিধানিক পদে আছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি যা বলছেন সেটাই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হবে, এটা ধরে নিয়েই আমি বলবো যে তিনি বলছেন যে যারা এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ছিল তাদের অ্যাডভান্টেজ দেবেন, মানে যারা চাকরি পেয়েছে। দেবেন কি করে? আমাদের দেশে কারো চাকরি পাওয়ার অধিকার নেই, চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা, যে ছেলেটি মামলা করলো বা যে মেয়েটি মামলা করলো বঞ্চিত থাকার জন্য, তাকে তো আরও বঞ্চিত করা হয়। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা, আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন হাইকোর্টের একেবারে দাপুটে আইনজীবী ফিরদৌস শামীম। আমরা সরাসরি ফিরদৌসদার কাছে যাব। দাদা, আমরা যেটা দেখলাম যে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে নবান্ন থেকে একেবারে সাংবাদিক বৈঠক করে নতুন নিয়োগের নোটিফিকেশান তিনি একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। সেখানে কোট আনকোট একটা কথা যেটা সাংবাদিক বৈঠকে বললেন এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে, যে যারা অযোগ্য তাদের পাশেও উনি আছেন এবং তিনি একদম কোট আনকোট বললেন, আগে এই নিয়োগের বিষয়টা যারা যোগ্য চাকরি হারা শিক্ষক আছে তাদের বিষয়টা আগে দেখবেন এবং পরে যারা অযোগ্য আছে তাদের বিষয়টাও তিনি দেখবেন এবং তাদেরকে শিক্ষা দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরেরও নিয়োগের বিষয়টা থেকে যাচ্ছে। এবং ইতিমধ্যে কালকেই আপনি একটা মন্তব্য করেছেন, যেটা নিয়েও কিন্তু এই বিষয়টা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছেন, তো এই মন্তব্য বা এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই তো এই ইস্যুতে একটা হাইকোর্টে কেস হতে পারে, কি বলবেন? দেখুন, সে মামলা সেটা পরের বিষয়, কিন্তু আমি আগে আসি বর্তমানে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, আগে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে এবং বর্তমানে যা যা ঘটছে সেগুলো নিয়ে। দেখুন, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টেই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা এই এসএসসির জাজমেন্টের পরে তারা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছে, সেখানে অর্ডার হয়েছে। সেখানে তারা গিয়ে স্বীকার করে নিয়েছেন যে তারা ওই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তারা কাজ করবে, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনামায় বলা আছে যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে ওই নির্দেশটি ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজ হবে। এই ক্ষেত্রে সেই নির্দেশের পালন করেছে যাতে কন্টেম্প্ট না হয়, জেল যাত্রা বাঁচাতে, নিজেকে জেলে যাওয়া থেকে আটকাতে আধিকারিকরা খুব স্বাভাবিকভাবেই 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে। কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে কোন বিজ্ঞপ্তি? যেটা
আইন মেনে, ওই জাজমেন্ট মেনে সঠিক বিজ্ঞপ্তি দিতে হবে। এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবিধানিক পদে আছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি যা বলছেন সেটাই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হবে, এটা ধরে নিয়েই আমি বলবো যে তিনি বলছেন যে যারা এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ছিল তাদের অ্যাডভান্টেজ দেবেন, মানে যারা চাকরি পেয়েছে। দেবেন কি করে? আমাদের দেশে কারো চাকরি পাওয়ার অধিকার নেই, চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা, যে ছেলেটি মামলা করলো বা যে মেয়েটি মামলা করলো বঞ্চিত থাকার জন্য, তাকে তো আরো বঞ্চিত করা হচ্ছে। তাকে তো যদি যারা ধরুন ওই চাকরি পেয়েছিল তাদেরকেই যদি অ্যাডভান্টেজ দেবেন, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? সুপ্রিম কোর্ট কি বলেছে যে তাদের অ্যাডভান্টেজ দিয়ে মানে তাদেরকেই চাকরি দাও? মানে এ দিব্যি ওকে ওনার মাথায় কে ঢুকিয়েছে যে যারা চাকরি করতো তাদেরকেই চাকরিতে আবার বহাল করার সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তা তো নয়। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে কেন? এই যে এতদিন চাকরি করার পরেও, কারণ আমাদের দেশের সংবিধানে বলা আছে যে চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে। পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আর পরেশচন্দ্র অধিকারীর মেয়েকে লিস্টে 1 নম্বরে তুলে দেবে, এটা যেমন হতে পারে না। আর মমতা ব্যানার্জি গিয়ে ইনসানের সাথে হাত মিলিয়ে এলো, ইনসানকে চাকরি দিয়ে দেবে, এটাও হতে পারে না। এইসব ঘটেছে বলেই তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে, এই সিলেকশন প্রসেস বাতিল হয়েছে। আবার যদি সেম জিনিস করেন, সেম জিনিস হবে। তার মানে আপনি এটা বলছেন একেবারেই ক্যামেরার সামনে আজ তাক বাংলাকে একেবারে স্পষ্ট বলছেন যে ফের এটা নিয়ে মামলা হতে পারে বা মামলা। দেখুন, যারা বঞ্চিত হবে তারা কি মনে হয় তারা চুপচাপ বাড়িতে বসে থাকবে? মানে উনি দুর্নীতি করবেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে চাকরি দেবেন, বলবেন এই দপ্তরে না আর একটা দপ্তরে দিয়ে দেব। এটা কি মানে মামার বাড়ির আবদার? জাজমেন্ট ওকে পড়েও কেউ শোনায় না। আমি বুঝলাম যে উনি নিজেই বলেছেন খুব একটা ইংরেজি বোঝেন না, তো ওকে কেউ পড়ে বাংলা মানে করে দেয় না যে এর মানে এই। কলকাতা হাইকোর্টের জাজমেন্টে স্পষ্টত বলা আছে যারা এই দুর্নীতি করে ঢুকেছে, এভাবে স্পষ্টত বলা আছে 363 নম্বর প্যারাগ্রাফে, তাদেরকে সিবিআই ডাকবে, প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে। কলকাতা হাইকোর্টের জাজমেন্টে যাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশনের কথা বলা আছে, উনি তাদের চাকরি দিতে চাইছেন। আপনার স্থান কোথায় হবে? কাস্টাডিতে। খুব স্বাভাবিক। যাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলা আছে তাদেরকে আপনি চাকরি দেবেন, কোথায় স্থান হবে? আপনি তো একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। ফের যদি মামলা হয় তাহলে তো আবার একটা অনিশ্চিত, এবং সেই দোষটা দেখুন, উনি তো